নাকি কোথাও আবার? তো খুলে যায় একদম দাম বেশি না, দেখেছি তো। ধরুন আওয়াজ হবে না বড় ফটফট করে? হ্যাঁ, ওটা লাগাই কি অনেক সময় পাশে ছোটে। মানে দুটো স্কুটির জন্য বড় এখানে দাঁড়াতে পারলাম না। না যদি হ্যাঁ টোটাল হিসাব করলে যদি রিল্যাক্স করতে চাস তাহলে 6 জন। না সামনে একজন 7 জন। আরে ভাই মাঝখানে 4 জন বসে যাবে, পিছনে 2 জন বসে যাবে, টাইট হয়ে যাবে। 3 জন তোর মতন লোক হলে 3 জন ঠিক আছে, এটা রিল্যাক্স আর কি, তাই বলছি। পিছনে 2 জন আর এই সামনে একজন, এই হচ্ছে 6 জন। তুই দীঘায় হিসেব কর, তো দীঘায় হিসেব করলে কত করে পড়ে ভাগের ভাগ? এই যে দীঘায় এই যে তোর এই যে টাকা দিয়ে খাওয়া দিয়ে যে নেছে 2500 টাকা করে, তাই না? দুদিনে। দুদিন না, ওকে 5 দিন ট্যুর ছিল। না না দীঘার কথা বলছে যে বাসে। হ্যাঁ 5 দিন ট্যুর ছিল, যে গাড়ি গেল গেটের থেকে গেল। 5 দিনের ট্যুর ছিল দীঘায়? হ্যাঁ না কোনো গাড়ি 5 দিনের যায় 5 দিন। দীঘায় ছিল 3 দিন, রাতে আসছে একদিন, আর যাওয়া বিকাল বেলা, আসা সকাল বেলা। আচ্ছা 2 দিন। হ্যাঁ, রাতে একদিন আসছে একদিন। এটা বলা ধরবি না তুই, 3 গাড়ি দিন। তুললেই তোরা রাত্রি খাবে দিচ্ছে। রাতে বেলার ওই টিফিন দেয়। তারপরে ওই বিকেল বেলা কি রাত্রিবেলা হয়তো দীঘার থেকে গাড়ি ছাড়েছে রাত্রি, খাওয়া দাওয়া করে হোটেল ছাড়ছে, গাড়ি ছাড়ছে, হ্যাঁ সকালবেলা আইছে। তো ওই যে বালের 300 টাকা করে রুম নিয়েছে, 300-400 টাকা রুম নিয়েছে। এবার 300-400 টাকা রুম হলে এবার তোর এক একটা রুমে 3 জন করে, ভালো করে বোঝ, ঠিক আছে? এবার 300 টাকা করে হলে এবারে 3 দিনে 3 দিনে 900 টাকা। এবার 900 কত, 1800 টাকা, 2000 টাকা তোর রুম ভাড়া যাবে। আচ্ছা 2000 টাকা রুম ভাড়া গেল, 700 টাকা নিচে রুম না না 500 টাকা, তা 3000 ধরলাম আমি, 3000 ধরলাম। 7 জন লোক গেলে ধর দুটো ফ্যামিলি যদি যায়, এই 3টে ফ্যামিলি গেলে 3টে রুম। আর 3টে ফ্যামিলি 3টে রুম, 3টে রুম না তো টোটাল 4টে রুম। ড্রাইভারের একটা 700 টাকা করে রুম ভাড়া, আবার তার নিচে রুম হলে সে রুম করে খাওয়া যাবে। এইবারটা ড্রাইভারের একটা তোর এসি রুম কত নিয়েছিল? 2000 না 9,000? 2000। তাহলে 2000। হ্যাঁ 700 নিচে রুম দেয় ভাড়া? না 2000, নন এসিতে 700 করেই ধরো, 700 করে আনসিজনে 700 না রে ভাই, আর আনসিজনে 500, আমার 500 করে পেয়ে যাবে, ঠিক আছে? আমরা সুগন্ধার দিকে তো ঢুকবো না নাকি হ্যাঁ? কোনটা দিয়ে ঢুকবো? আমরা ডাকাত কালীবাড়ি উঠবো একদম ডাইরেক্ট। তুই জানতে যাবি চ। না না এখান দিয়ে যে রাস্তাটা সুগন্ধ না কোনটা? এটা যেতে হবে, চুচুড়া মোড় পার করে চলে যেতে হবে। চুচুড়া মোড় পার করে? চুচুড়া মোড়ের পরের স্টপেজ নাকি? হ্যাঁ আর বেলা চুচুড়া মোড়ের ওইখান থেকেই তো নাকি, না পরের স্টপেজ? না পরেরটা। পরেরটা যে ডাকাত কালীবাড়ি উঠছিল।
চার দেয় বোধহয় এই বিড়ি খায় না, এই সাহেব বিড়ি আমি দোকানে বেচতাম বা এই মালিকই বারা ওই ইয়ে করেছিল, তোর ওই চাকদাই মল করেছিল, এই মলটা বারা ভেঙে এখন আবার কি করবে কি জানি, বুঝছিস? আমাদের দোকানে ওই মালিক আসতো বারা বিড়ি করতাম, এ নাও খাবো। খাও খাও, খাবা না কি খাবা বারা তুমি, খাবা না কি খাবা তুমি? তোর কি হ্যাঁ, তাহলে দীঘার ভাড়া কত পড়বে? দীঘার ভাড়া যদি 2-3 দিন থাকিস, ধরে নে গেলি তো মানে 3 দিন থাকতে হবে, তিন তখন থাকতে হিসেবে না রে, টাকা খরচ করে দেওয়া হবে। 10,000 দিবি, 3 দিন থাকে এবারে। 10,000 দিবি, তোল 10 6,000 টাকা ইকো গাড়ি যাচ্ছে দীঘা ভাড়া, 6,000 কি করে যাচ্ছে তো, আমি অস্বীকার করিনি তো। এখন দেওয়া লাগবে 10,000, হ্যাঁ 4,000 বেশি। হ্যাঁ, লোক মারা যাবে এতে, কি লোক যাবে 7 জন, ইকোয় কয়জন যায়? ইকো 7 জন, তাহলে তাহলে কি হলো? যেতে যে তোমার আবার মাঝে মাঝে আবার এসি আছে কুরকুরুনি, সামনে এসে ওই গরম- দেখো গরম লাগে। সাহেব বললি হয়ে গেল। শোনো ভাই, এসি গাড়ি যখন করে না লোকে, তখন ওই এসি বলবে একটু চালা, কোনে 6,000 আর কোনে 10,000, সে চিন্তাটা কর। না সে তো করেছি, সেও মারা যায় 3-4 দিন থাকবে, আমরাও 3-4 দিন থাকবো, আমি তো না বলিনি। কিন্তু ওই পারা যা করছিস তাতে তো মেলে না, অত হেরফেরেরই হবে না। তা তুমি তুমি কত হেল্পের কথা বলো, তুমি বলো দিদি দেখি, তুমি একটা এসি গাড়ি কথা জিজ্ঞাসা করে দেবে, তোমার কত দেবে? গাড়ি ঘাটাতে গেলে সেইভাবে গাড়ি আমার বলা বসে থাকবে না, না ভাই, এটা উত্তম এটা না, বসে থাকলেই লস, তাই বলে টাকা ঘুরলেই বেলা কিছু ঢোকবে পকেটে, এই হিসাব করতে হবে। উত্তম একটা কথা শোন, গাড়িটা 3 দিন করে দেখো, ভালো করে বুঝিস, 3 দিন ড্রাইভারের 3,000 টাকা 3 দিনে একটা ড্রাইভারের 3,000 টাকা মাইনাস, আর তেল তো তেল আছে 4,500 টাকা, বাংলা কথা শোন, ডাইরেক্ট 7,500 টাকা চলেই যাবে, চলে যাবে। এবার টোল আছে বাল 500 টাকা, বুঝিস? তাহলে ওরা 6,000 টাকা যাচ্ছে কি? 6,500 টাকা গেছে ধরবো, আমি জানি হ্যাঁ? 6,500 টাকা ওই 6,500 শুনেছিস আর আমি করছি 6,000 টাকায় মাথা গ্রাম তো ইকো দীঘা যাচ্ছে, তাহলে 6,500 আমি খোঁজ না জানলে কি তোর করছি? 6,500 টাকা গেছে ভাই, তাই কর, আমি তো তোরা বললাম 6,500 টাকা গেছে। তোরে কে কি করলে জানিয়ে লাভ নাই, আমি তো করছি 6,000 টাকা ইকো যাচ্ছে বুড়ি বুড়ি। আর তারপর ইকোর সাথে এর তুলনা করলে হবে? ইকোর সঙ্গে এই তুলনা করলে হয়? যে তুই যখন হবে সে নয় না, 1,000 টাকা কম নিলাম, সে আলাদা জিনিস। হ্যাঁ যে ভাই ওরা 6 যাচ্ছে, আমার এসি ফেসি আছে 500-700 বেশি দিবে, মাঝে মধ্যে তো একটু চালাবি, এইভাবে সিস্টেম করতে হবে। ওই সিস্টেম বলে লাস্টে যাই, মালিকের গাড়িতে দেবে। এই যে চুচুড়ার রাস্তা, এই রাস্তায় যেতে হবে নাকি? না না, এই রাস্তায় ওরা এই মোড় পার কর, সে ভোট আছে বাড়া, এই মোড় পার করতে হবে। 7.5 এইটা হচ্ছে চিত্রা মোড়, হ্যাঁ এরপরে ভুলে গেলে হবে। না না এরপর একটা, আমি বলছি না তো, একটা বোর্ড আছে, এরপরে বোর্ড আছে, ডান পাশে সিঙ্গেল একটা লাইট আছে, তুই উঠেও যেতে পারিস বা সামনে মোড়ের থেকেও ডান দিক নিলি একই দেখায় যাবে। কি কইছি বুঝেছিস? এই গাড়ির মার্কেট আর কিছুদিন পরে শোন, তুই তো টাকা নিবি না, এই গাড়ির কদর তুই এখন জানিস, বিয়ের সিজন করুক দেখিস কোনি বেলা, এই গাড়ি খেতে পারবে না জানিস। আরে মাঝে এবং গাড়ি খুঁজছে, বাইরে হয়েছে জানা না ছেলে, ওই মমিনের ছেলে এই আর্টিকা খুঁজে পেয়েছে 500, কিন্তু আমার বাড়ি গাড়ি রয়েছে, তো জানে না। বিষয়টা কি জানিস, বিষয়টা হচ্ছে এই যে ধর এই গাড়িটা এই যে নিয়ে যাচ্ছে, এটা কিন্তু খুব বেশি হবে না, কিন্তু মানবিকতা খাতির যে না চলো যাই না, ঠিক আছে যা, তাও দেখো যে ওটা শুনে যে ভাই এই টাকা তেল পুড়বে, এই টাকা তোর হবে, এই টাকা আমার হবে, ওর সামনে বলছি না তুই তো জানিসই যে আমার মোটামুটি মাঝে মধ্যে আমার একটা এই যে আমি কিছু হয়। আমি কিন্তু দেখ, ঠিক আছে, আমি কিন্তু তারপরে দেখ, এবার কার্তিক কি বলে, কার্তিক তোর তো নিজেদের লোক,
এও নিজেদের লোক, আমিও নিজেদের লোক। কার্তিক এসে এদের দোকানে এসে খালি আর একটা আছে সেটাও যাওয়া যায়। না না, সেটাতে যাবো না, সেটা ছোট রাস্তা। এই মোড়টা, এই সিগন্যাল থেকে এটাও ডাকাত খালি হয়ে গেছে। সামনে বোর্ড দেখলাম না, ওই যে বোর্ড, ওই বোর্ড দিয়ে যাবো। তা তাই এই হচ্ছে উত্তম ব্যাপার, বুঝলি ভাই? আরে ওদের কাকে নিয়ে জানি তো, আর গণেশের সেই তার দিন- সাথে আরে মেয়ে- কালকেই বাড়া এই কথা বলেছি। ছেলেটা বিয়ে দিছে, ও মেয়ে যাই তার ভর আছে, ওর পরে 2 দিন ভাড়া না মারলে ওর সংসার চলবে। হ্যাঁ, তোর তো নেই, হ্যাঁ। ওই জন্যই তোরে আমি কল করি। না না, এই জিনিসটা তুই একটু উত্তম, তুই একটু যদি ভাব যে বাড়া বেচারা এত লোকের গাড়ে লাগার কোনো যুক্তি আছে বল? ওই যে বললাম তো, যাতে বাঁশ কি করে দেওয়া যায়, নাই নাই করবে, একটু ওখানে যে বসবে, কি দিয়ে কি করি রে ভাই, এইসব বুদ্ধি পরামর্শ করবে, বুঝেছিস? ওই বাঁশটা দেওয়ার চেষ্টা করছে আর কি। তারপর বলছে ও বাবা গাড়ির সঙ্গে কি বুঝিস? আমি বুঝি, ও সবটাই বুঝে আর কি। ক্যামেরায়ও বোঝে, হ্যাঁ ইসিও বোঝে, সব কিছু বোঝে। লাস্টে দেখবি কি হবে জানিস, ওর ব্যবসা তো এমনি আস্তে আস্তে গুটিয়ে গেছে, ওকে আর গ্রামে এখন আর কেউ ডাকে না। ডাকতো কেন জানিস? ওই রাজনীতিটা যদি না করতো তাহলে আবার ডাকতো, বুঝলি? ও রাজনীতির মধ্যে গিয়েই ও নিজের হাতে হেরিকেন ধরে নিয়েছে। আরে না, ফটোর কারবার কতদিন চলে? না এখন মানে সব ও- মোবাইলে ও- তুলে নিচ্ছে, পরে বের করতেছি। আরে সেটা বের করতে গেলে তো দোকান লাগবে। এইবারে লোকের সঙ্গে ব্যবসা করতে গেলে ভাই ভদ্রতার দরকার আছে, বুঝছিস? তো তুই যদি সেই ভদ্রতা না রাখিস তাহলে সেই ভদ্রতায় কাজ হবে বল ভাই? ঠাকুর মুখ তুলে তাকাইছে, মেয়েটা চাকরি পাইছে, গণেশের ছেলেটা চাকরি পাইছে, ওরা ভাবলে আমরা কি না কি বাড়া হয়ে গেছি। হয়ে গেছে। আজকে কথার কথা বল, আজকে যে ছেলে মেয়ে আমি কষ্ট করে মানুষ করছি, তাহলে তারা তাদের ভবিষ্যৎ তারা করে নেবে। আমাদের ভবিষ্যৎ যেটা, আমাদের তো জিরো থেকে আমরা উঠেছি, আমাদের তো ঘর বাড়ি তো করে দিইনি। বাবার টাকাটা পেয়েছিলাম বলে ঘর বাড়ি করেছি, নাহলে তো আমাদের ঘর বাড়ি হতো না। হতো কীরকম, ওই ওই ইন্দাবাসনে যে ঘরগুলো করা হতো সেই ঘরগুলো করতে পারতাম, ঘর করে নিতে পারতাম। কিন্তু বিষয়টা হচ্ছে সেই জায়গাটা তো আমার করতে হয়নি। আর আমরা কোনোদিন ওই রকম টালির ঘরে ছাড়া আমরা বাস করিনি। তা সেই জায়গা থেকে আস্তে আস্তে জায়গা একটু পাকা ঘরে থাকি, তাহলে সেই জায়গাটা ছেলে মেয়েদের তো আর কিছু করা লাগবে না, তাদের জন্য তো করে দিলাম। তাদের পড়াশোনা করা আছে, এবার যদি চাকরি বাকরি পেয়ে ওই ঘরটার ভেঙে যদি বলা মুজাক পাথর করে এ করে, তাহলে লোকের গায়ে আরও জ্বালা বেঁধে যাবে। লোকের হিংসা করলে নিজেরও ভাই পিছন দিয়ে যায়, ঠিক আছে? ও বলার চিন্তা আমরা করি না, কিন্তু এই জিনিসটা খুব বাজে। আমি মানকিরে বলছিলাম যে ভাই এই ব্যাপার, ওরাও নাকি কালকে নাকি বিরাট একটা ক্যাচাল হয়েছে দোকানে। হ্যাঁ, আমি 3 কাঠা জমি নেওয়ার পর আমার হাতটা খালি হয়ে যায়, বুঝেছিস? বিলাস আমি আরো 1,30,000 টাকার মতো ঋণ হয়ে যায়। যাই হোক, ঋণ কভার করে ফেলেছি। আবার টোটোর পিছনে দিলাম বারা 55,000 টাকা। ওই ব্যাটারি ম্যাটারি এইসব ব্যাটারি, ছাদ, বাল, ছাল, ওই টায়ার, টিউব সব চাক্কাস করে নিয়েছি তো গাড়ি। এইবার হাত একটু টান টান যাচ্ছে। আজকে মাল নেবো অল্প, দূর বাড়া, দেখি তো 2 জনের কাছে কয়ে টাকা দেয় কিনা। টাকার কথা বললাম, কয়ে তুমি মাল করো, টাকা দিয়ে দেবো না 10টার সময়, বুঝেছিস? হ্যাঁ বাড়া, এই ঘরের পিছনে এসে প্যাক প্যাক করতেছে। জানে এরে দিলে এখন বাড়ায় দিয়ে দেবে, যখন তখন 2 দিন 3 দিন পরে দিয়ে দিতে পারবে, এর ক্ষমতা আছে। যে লাইনে বেরোলেই পয়সা দিয়ে দেবে। দেখি না হলে দোকানে বাকি করবো, কিন্তু বাকি করলে কি হয়, নিজের ওয়েটটা কমে যায়। তাহলে এবার তুই যদি বলিস যে ওয়েট কমে যাচ্ছে, তাহলে কার্তিক কি করে লোকের